যারা রোজা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, রাসূল বলেছেন ওই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পুরস্কৃত করবেন যা হাসরের ময়দানে গোটা বিশ্ববাসী এই পুরস্কারটা তারা দেখতে পাবে। শহীদদেরকে আল্লাহ তাআলা কত ইজ্জত দান করে। এই জন্য ভাইয়েরা আমার, যারা শাহাদাত বরণ করেন, যারা শহীদ হয়ে যায়, এরা নিজের জন্য নয়, অর্থকরী পাহাড়ের জন্য নয়, এরা সত্য প্রচার করতে যাইয়া, সত্যের পক্ষে অটল থাকতে যাইয়া এরা নিজের জীবনকে কুরবান করে দেয়, আল্লাহর রাহে বিলিয়ে দেয়। যেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকে সূরা বাকারার অন্য এক আয়াতে পাকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, আল্লাহ বলে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা দিও না। তাইলে বাজান, কোরআনের ঘোষণা অনুসারে বোঝা যায় যারা শহীদ হইয়া যায়, যারা কতল হইয়া যায় আল্লাহর পথে, এরা কখনো মরে না, কোন শহীদরাই মরে না। কথা বলেন ঠিক না বেঠিক? শহীদরাই মরে না। আর আমাদের দেশে কিছু কিছু তথাকথিত শায়েখ বলে যে নবীরাও নাকি মইরা পচ্চা গল্লা শেষ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? অথচ দেখেন একজন সাধারণ শহীদও যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এরা জিন্দা। তাহলে শহীদরা যদি জিন্দা হয়, নবী ওলিগণ জিন্দা না মরা? জিন্দা না মরা? আমরা যখন কোন সাহাবীর মাজার জিয়ারত করতে যাই, আমরা যখন কোন নবী ওলির রওজা জিয়ারত করতে যাই, তখন দেখবেন আমাদের গায়ের মধ্যে বেদাতের ট্যাগ লাগানো হয়। আমাদেরকে কবর পূজারী বলা হয়, মাজার পূজারী বলা হয়। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দক্ষিণে, 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এলাকায় এটা আমি নিজে গিয়েছি। সেখানে আপনারা বদরে যখন যাবেন, দেখবেন সাইনবোর্ডের মধ্যে স্পষ্ট করে লেখা মাকবরায়ে বদর। মাকবরায়ে বদর অর্থাৎ এই বদরে সাহাবায়ে কেরামের মাজার শরীফ, কবর মোবারক গোলাম, সেখানে জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ গাড়ি ভরে ভরে তারা সেখানে অবস্থান করে। ঠিক কিনা বলেন? আমি নিজে গিয়েছি, সাহাবায়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করেছি। আমি মদিনা শরীফে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, আজকাল কিছু কিছু মোল্লা মুন্সিরা এরা কিন্তু জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন, আছে না নাই? আমরা কবরের পাশে রেখে যখন জিয়ারত করি, তখন দেখবেন কিছু কিছু মুন্সি সাহেবরা আছে, এরা যদিও জিয়ারত করে কিন্তু মুনাজাত করার সময় এরা পশ্চিম দিকে মুখ করে। ঠিক না ঠিক? এরা দেখবেন মৃত ব্যক্তিকে কবরে দাফন করে 40 কদম দূরে আইসা আমরা যখন কবরবাসীকে সামনে রেখে দোয়া করি, তখন দেখবেন কিছু কিছু মুন্সি সাহেবরা এরা দেখবেন নিজের বডিরে ঘোরাইয়া এরা পশ্চিম দিকে কেবলামুখী হয়। ঠিক না ঠিক? অর্থাৎ এরা কয় কবরকে সামনে রেখে দোয়া করা নাকি বেদাত। আচ্ছা বলেন, দোয়া করা কি কোনো বেদাত হইতে পারে? আর দোয়া ও মুখুল ইবাদত হু, দোয়া হইছে ইবাদতের মগজ। আর দোয়ার জন্য কেবলা শর্ত নয়, নামাজের জন্য কেবলা শর্ত। ঠিক না ঠিক? রামগঞ্জের ভাইয়েরা বুঝার চেষ্টা করবেন, কিছু কিছু মোল্লা মুন্সিরা আমাদের আবেগ ইমোশনকে নষ্ট করতেছে, কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করতেছে। নামাজের জন্য কেবলা শর্ত। আমরা যখন নামাজের কাবায় দাঁড়াবো, তখন আমাদেরকে কেবলা নির্ধারণ করতে হবে। পশ্চিম দিক নির্ধারণ করে আমরা নামাজের কেবলায় দাঁড়াবো, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়া কোনো কেবলার প্রয়োজন নাই, কোনো দিকের প্রয়োজন নাই। কেবলা মানে কি? দিক। অর্থাৎ নামাজের জন্য কেবলা শর্ত, কিন্তু দোয়ার জন্য কেবলা শর্ত নয়। আল্লাহ কি পূবে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, উপরে নাই, জমিনে নাই?
আমার আল্লাহকে পাইতে গেলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিক নির্ধারণ করতে হয় না, কিন্তু যখন আল্লাহকে সেজদা করব, আমরা যখন নামাজের মাধ্যমে যখন আল্লাহকে তাল্লাশ করব, তখন আমাদেরকে কিবলা নির্ধারণ করতে হয়। কিন্তু যখন অ্যাপ্লিকেশন করব, মুনাজাত করব, মুনাজাতের জন্য কিবলার কোনো শর্ত নয়। কারণ ভাইয়ের আমার, যদি আমরা কবরবাসীকে সামনে রাখি আল্লাহর কাছে প্রার্থনা করি, বলুন তো আমাদের হাতের তালুটা কি কবরের দিকে থাকে নাকি আসমানের দিকে থাকে? হাতের তালুটা কোন দিকে থাকে? আমরা তো চাই আল্লাহর কাছে, কথা কোন ঠিক না ঠিক? আমরা তো কবরবাসীকে সামনে রেখে জিয়ারত করি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলামিন, কথা কোন ঠিক না ঠিক? আয় আল্লাহ তাআলা, আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার পাড়া প্রতিবেশী, আমার ইষ্টি গোষ্ঠী যারা কবরে শায়িত, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করো। এখানে তো কবরবাসীকে কোনো কিছু বলা হচ্ছে না, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলতেছি, আল্লাহ ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকে, আমরা দুনিয়াবাসীরা কবরবাসীর পক্ষ থেকে তোমার কাছে সাহায্য চাই, কবরবাসীদেরকে মাফ করে দাও। বলুন, এই দোয়া করলে কোনো অসুবিধা আছে? সমস্যা আছে? কিন্তু আজকাল দেখবেন জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া আমাদের দেশের মধ্যে শুরু হয়ে গেছে যে কিবলামুখী হইয়া দোয়া করা যাবে, এই কিবলামুখী হইয়া মুনাজাত করতে হবে, কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না। এইগুলা হচ্ছে ফাজলামি। অর্থাৎ এটার দ্বারা আমাদের আবেগ, ইমোশন নষ্ট হয়। কারণ অনেক সন্তানরা জুমার দিনে বা যেই কোনো দিনে ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, কবরের পাশ দিয়ে হাইটা যায়, একটু জিয়ারত করতে চায়, কিন্তু আমাদের আবেগ ইমোশনকে নষ্ট করার জন্য এই সমাজে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালারা দেখবেন আমাদেরকে কবর জিয়ারত করা বেদাতের ফতোয়া দেয়। আছে না নাই? এইগুলা থেকে সব সময় খেয়াল থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এইগুলা সব সময় আমাদের নজরে রাখতে হবে ভাইয়েরা আমার। কারণ এমন একটা জামানার মধ্যে আমরা পড়েছি, এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। কিসের জামানা? এই বর্তমান সিচুয়েশনটা এটা ফিতনার জামানা। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন যে এমন একটা সময় আমার উম্মতের নিকট আসবে, যেই সময়ে এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আর এক হাতে আমার উম্মতের ঈমান রক্ষা করা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। এক হাতে জ্বলন্ত আগুন রাখা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন হবে উম্মতের ঈমান রক্ষা করে চলা। এই জন্য ভাইয়ের আমার, আল্লামা ইকবাল বলেছেন, এই সমাজের কিছু কিছু মানুষ সকালবেলা মুমিন হয় আর বিকালবেলা এরা কাফের হয়। সকালে যদি মুমিন হয়, বিকালবেলা কাফের হয়ে যায়। কারণ ইসলামটা এত সেনসিটিভ একটা জিনিস, ইসলাম কিন্তু সহজতর একটা জিনিস, কিন্তু আজকাল আমরা ইসলামকে কঠিন করে ফেলতেছি, ইসলামের অনুশাসনগুলোকে আমরা খুব হার্ড করে ফেলতেছি। কিন্তু ইসলাম কোনো কঠিন কোনো বিষয় নয়, ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক? ইসলামের প্রত্যেকটা আদর্শ সুন্দর, কিন্তু আজকে আমাদের কিছু কিছু আচরণ দ্বারা সুন্দর জিনিসটাকে আমরা অসুন্দর করতেছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য রামগঞ্জের ভাইয়েরা, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, যদি বাবা দুনিয়া থেকে চলে যায়, যদি মা দুনিয়া থেকে চলে যায়, বেশি না পারেন অন্তত প্রতিদিন জুমার দিনে অন্তত কবরবাসীকে সামনে রেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। যদি সপ্তাহে না পারেন 15 দিনে একবার, 15 দিনে যদি না হয় অন্তত মাসে একবার মা বাবার কবর জিয়ারত করবেন, কবরবাসীদেরকে সামনে রেখে কবর জিয়ারত করবেন। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিন থেকে যারা ঈমান আমল নিয়ে চলে যায়, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা কখনো তারা মরে না, এরা জিন্দা। আর শহীদ যারা হয়, আল্লাহর পথে যাদের জীবন কোরবান হয়েছে, এরা কখনো মরে না, শহীদরা জিন্দা। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, শহীদরা যদি জিন্দা হয়, আল্লাহর নবীগণ জিন্দা না মরা? নবীর প্রেমিকারা, যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ঐতিহাসিক বদরের মধ্যে
313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন, কিন্তু যুদ্ধ যখন হয়েছিল অসংখ্য সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু 14 জন সাহাবী বদরের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। আর আঘাতপ্রাপ্ত যারা ছিলেন এদের মধ্যে সবচাইতে বেশি যিনি ব্যথিত ছিলেন উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। কারণ ঐতিহাসিক বদরের মধ্যে হযরতে আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? জুলফিকার। এই সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুর্দা শেরে ইয়াজদা সাইয়্যিদুল কওনাইন বর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। এই জুলফিকার তরবারি বদরের যুদ্ধে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে এনেছে। এই জুলফিকার তরবারি কারবালার যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণকারী ইমাম হুসাইনকে আল্লাহ তাআলা জিন্দা জয়লাভ দান করেছেন। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ আমার ভাইয়েরা। একটু আগে আল্লামা শহীদুল্লাহ জিয়াদি সাহেব কথাটা বলে গিয়েছিলেন, হযরতে মুশকিল কুশা মাওলা আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনার হাত মুবারকে যখন জুলফিকারটা ধরলেন, এই জুলফিকার তরবারিটা ধইরা যখন তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ কইরা যখন নাড়াইতেছেন, এই তরবারির সামনে যাই সমস্ত কাফেররা পড়তো এরা মুহূর্তের মধ্যেই কতল হইয়া যাইত। কিন্তু ভাইয়েরা রে, সামনের আঘাত ফিরালে কি হবে? পিছন দিকে আঘাতগুলা লাগে, ডাইনে ফিরালে বামে লাগে, বামে ফিরালে ডান দিকে লাগে। মাওলা আলী আঘাত ফিরাইতে ফিরাইতে হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা হযরতে মাওলা আলীর পা মুবারকের মধ্যে ঢুইকা গেছে। চিল্লাইয়া কন্না আল্লাহু আকবার। এ বন্ধু, এই মাহে রমজান শরীফের মধ্যে মাওলা আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনার পা মুবারকের মধ্যে তীর যখন ঢুকে গেল, ঢুকতে তো সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে গেলে তো কষ্ট আছে। কারণ তীরের মাথাটা থাকে ত্রিভুজের নিয়ায়। এটাকে অনেক গ্রামের ভাষায় কেউ টেটা বলে, কেউ এক কাটিয়া বলে, কেউ তেকাটিয়া বলে। ঠিক না ঠিক? কোন কোন এলাকায় তেকাইটা বলে, আবার কেউ এটারে টেটা বলে, আবার কেউ এক কাটিয়াও বলে। এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে হলে অপারেশন লাগে। কথা বলেন ঠিক না? সাধারণত আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে যখন ঝগড়া হয়, দুই পক্ষে দ্বন্দ্ব হয়, হসপিটালে গেলে দেখা যায় এই টেটাগুলা যখন কারো হাতে দিয়ে ঢুকে, পা দিয়ে ঢুকে, গলা দিয়ে ঢুকে, পেট দিয়ে ঢুকে, ঢুকতে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে হইলে ডাক্তারের কাছে যাইতে হয়। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তার সাহেব যদি এই টেটার ঘাইগুলা খুলতে হয়, এই টেটাগুলা যখন খুলে দেখবেন ইনজেকশন দিয়ে আগে আমাদের পুরাটা শরীর দিয়ে অচেতন করে ফেলে। ঠিক কিনা বলেন? ইনজেকশন দিয়ে আমাদের বডিটারে অচেতন করে ফেলে। আপনারা আবার মনে করেন যে মিসাইল নাই পড়ছে নাকি? বর্তমানে কিন্তু ইসরায়েলি সৈন্যরা এবং ইরানে যুদ্ধ চলতেছে। কথা কোন ঠিক না? আবার আপনারা মনে করেন না যে আমরার মাহফিলের ভিতরে কেউ মিসাইল ছেড়ে দিছে। এটা মিসাইল না বাবা, এটা ড্রোন ক্যামেরা। এই ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের এই মাহফিলটাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে, তারা ক্যামেরা বন্দি করতেছে। আপনারা তো আমার কথার দিকে মনোযোগ নাই, সবাই দেখছি এটার দিকে ছায়া রইছেন। তো এটা ড্রোন ক্যামেরা, এটা দিয়ে আমাদের মাহফিলকে এরা ক্যামেরা বন্দি করতেছে, সবাইকে উঠাচ্ছে। কোনো সমস্যা আছে? আমরা বাঙালিরা তো আবার এগুলার প্রতি নজর থাকে বেশি। দুই দেশে লাগছে যুদ্ধ, দুই দেশে যুদ্ধ লাগছে। মার্কিন সেনারা, ইসরায়েলি সৈন্যরা এরা ইরানের উপর হামলা চালাচ্ছে। মুসলিম কান্ট্রি ইরানও তাদের পাল্টা জবাব দিচ্ছে। আমরা বাঙালিরা কি করব? দেখেন আমরা বাঙালিরা কি করি, মোবাইলটা খুলে দেখেন, কলা গাছের মাথার মধ্যে ওই যে কলার শরীর থুট আছে না, কলার থুট
আমি কালকে ফেসবুকের দিকে হাসতে হাসতে শেষ। ইটারে কলা গাছের মাথার মধ্যে থুটটারে দিয়ে রাখছে, দিয়া পোলাপানে এআই ক্যামেরা দিয়ে একটা এআই সফটওয়্যার আছে, এই এআই সফটওয়্যার দিয়া ইটা দিয়া হেরা ঠেলা মারে, আবার কেউ দেখছি হ্যান্ডেলও মারে, আবার দেখছি রিক্সার ফাম্বার দিয়া সাপ মারে, ইটা ফাল মেরে উঠতে গিয়ে আরেক বেটার বিমান ফালাই দেয়। আচ্ছা বলেন কলা গাছ কি ইটা উপরে উড়ে যেতে পারবো? তো বাঙালিরা ইটা করতে পারে, কিন্তু মূল জিনিসের মধ্যে নাই। কারণ ভাইয়ার আমার, আজকে বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি, এশিয়ার 57টা মুসলিম কান্ট্রি, আমরা নিজেরাই লজ্জিত, যেখানে ইবাদতের সর্বোচ্চ প্রাণকেন্দ্র সৌদি আরবিয়া, সেই জায়গার মধ্যেও মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে। তারপরে এশিয়াতে দেখেন যতগুলা মুসলিম কান্ট্রি আছে, দুবাই, ওমান, কাতার, সৌদি, বাহরাইন সহ আমি দেখেছি প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে। কেন ভাইয়ার আমার এত দরদ কেন ইহুদিদের সাথে, এত প্রীতি হবে কেন ইহুদিদের সাথে? আমরা তো সেই জাতি, আমরা রক্তের বিসর্জনের বিনিময়ে আমরা ইসলামকে বিজয় করেছি, ঠিক না ঠিক? আমরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে ইসলামকে আমরা কায়েম করেছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলাম অন্তরে ধারণ করেছি। আজকে যেখান থেকে আমরা শিক্ষা নেওয়ার কথা, এরাই দেখা যায় মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে, তাইলে আমাদেরকে মারবো না তো কাকে মারবে? এরপরে দেখেন ইরান, যদিও সে যেই মতবাদেরই হোক, তারা তো কালেমা পড়ে মুসলমান, ঠিক না? অনেকে বলতেছে এরা শিয়াবাদ। আমি বললাম যতবাদী হোক, এদের তো একটা পরিচয় মুসলমান। এরা তো আল্লাহু আকবারের ধ্বনি বলে, কথা কোন ঠিক না? তাহলে মুসলিম কান্ট্রি হিসেবে এই ইরানের জন্য দোয়া করা আমাদের দরকার না? মুসলমান হিসেবে তাদের পক্ষে দোয়া করা আমাদের দরকার। কিন্তু আজকে দেখা যায় অধিকাংশ মুসলিম কান্ট্রি দেখা যায় ভাইয়ার আমার, এরা মুসলমান হইয়া মুসলমানের পক্ষে থাকে না, যেই কারণে বিশ্বের দরবারে মুসলমানরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আজকে দেখেন চীন, রাশিয়া ইরানকে সহযোগিতা করে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলা সহযোগিতা করছে না। এটা আমাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, কোন কথা থেকে কোন কথায় চলে গেছি। এটা ড্রোন ক্যামেরা দিয়ে বেড়ায়, এই গোড়াগাড়ি করতেছে, অনেকে ভাবতেছে হেলিকপ্টার নিয়ে দৌড়তেছে। আল্লাহর রাস্তায় এটার দিকে আর কেউ নজর দিবেন না। আর ড্রোন ক্যামেরা যত দূর হইছে, আমার মনে হয় চলবো ইনশাআল্লাহ। তো এটার আস্তে আস্তে থামাইলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি আমার যুবক ভাইয়েরা মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরত আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি জুলফিকার তরবারি যখন ঘোরাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ধারালো একটা তীর আইসা মওলা আলীর পা মুবারকের মধ্যে ঢুকে গেছে। রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো, রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো। মওলা আলী হাতের তরবারি রাইখা তিনি বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। সহপাঠীরা ডাক দিয়া বলতেছে, আলী, ও মওলা আলী, আপনার পায়ের তীর যদি খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না, আপনার ব্যথা আরো প্রচন্ড বেড়ে যাবে। হযরত আলী বলতেছেন, না না, আমার প্রচন্ড ব্যথা অনুভব হয়। তোমরা এখন আমার তীর যদি খুলতে যাও, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। এত বিশ্বের যন্ত্রণা, এত যন্ত্রণা আমার হচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না। সহপাঠীরা কয়, হুজুর, ও মওলা আলী, তীর যদি খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না। হযরত আলী ডাক
ডাক দিয়ে বললেন, এ আমার সহপাঠীরা, তোমরা একটা সুযোগে আমার পা থেকে তীর খুলতে পারবা, একটা সুযোগে আমার পা থেকে তীর খুলতে পারবা। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলা পাকের দিদারে যখন চলে যাব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে বোঝা গেল নামাজ কোনো মস্কারার ইবাদত না। ঠিক না বে ঠিক? আমরা দেখছি এখন কিছু কিছু মুসল্লি নামাজ নিয়েও দেখছি ঠাট্টা মস্কারা শুরু করছে। আর এই যে সফটওয়্যার গুলা বের হয়েছে, ক্যামেরা গুলা বের হয়েছে, মোবাইল ফোন বের হয়েছে, একটা মানুষ আরেকটা মানুষকে অপমান করতে, বেইজ্জতি করতে সেকেন্ডও লাগে না। কিচ্ছু ওইলেই না ফেসবুকে ছেড়ে দেয়। এখন দেখছি বাইরে তো করছে আল্লাহর গড় মসজিদের ভিতরে গিয়ে হন আপনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়াইছে, একজনে আরেকজনে গুতা মারছে। এটা কি করছে? নামাজের মাঝে খালি এটার আবার ফিচ্ছে দিয়ে লাত মারছে। আপনারা বলেন এগুলা কি নামাজ নাকি দুকাবাজি? এটার দ্বারা তো সে তার ঈমান আমলকে ধ্বংস করে ফেলতেছে। তারপরে দেখবেন তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। ঠিক না ঠিক? কিছু কিছু নাফিত আছে, এটারে কাটতে কাটতে কয় না 8 রাকাত আছে না নাই? তারাবির নামাজ 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। পড়ব কয় রাকাত? 20 রাকাত। যদি খতমে তারাবি পড়েন আলহামদুলিল্লাহ, 30 পারা কোরআন 27 রমজান পর্যন্ত পাঠ করা হয়। যদি পড়তে পারেন তাহলে পড়নেওয়ালা যেই সওয়াব, যিনি পড়তেছেন যিনি যেই সওয়াব পাবেন, যিনি শুনবেন একই সওয়াব পাবেন। কারণ আমরা তো এমনিতে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলি, তখন ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমাম সাহেব যেই কেরাত পাঠ করবেন, সূরা পাঠ করবেন, মুক্তাদি যে শুনতেছে ইমাম সাহেবের কেরাতি মুক্তাদির কেরাত হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, যত মুসল্লিরা খতমে তারাবি আদায় করেন মসজিদের মধ্যে গিয়ে হাফেজ সাহেবদের সাথে শরীক হয়ে, হাফেজ সাহেব হুজুর 30 পারা কোরআন পড়া যেই সওয়াব পাবে, যেই মুক্তাদি খতমে তারাবি পড়বেন 30 পারা মাধ্যমে, ওই ব্যক্তি একই পরিমাণ সওয়াব পাবে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় সফর করে বিধায় অনেকে খতমে তারাবি পড়ার টাইম নাই, এই জন্য সূরা তারাবি পড়ে। ছোট ছোড়া দিয়ে এরা সূরা তারাবি আদায় করে। এটা করতে গিয়েও দেখবেন যদি ইমাম সাহেব হুজুর একটু লম্বা করে, তো হুজুর আজকে লম্বা গেছি গা। ঠিক না ঠিক? যে হুজুর একটু স্পিডে মেরে দিও, তুফান তুল্লালাই। এরপরে দেখবেন নামাজ নিয়েও ধান্দাবাজি শুরু হয়ে গেছে। এরপরে কিছু কিছু হুজুর আছে আমি দেখছি একটু কেরাত গুলাকে সহি শুদ্ধ করে না পড়ে কথা কর, এটার দ্বারা কি তেলাওয়াত হয় বলেন? হরফ মাখরাজ সিফত গুলা আদায় করে যদি আমরা একটু দ্রুত পড়ি, কিন্তু হরফ সিফত মাখরাজ এগুলা আদায় করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন যখন পাঠ করা হবে তোমরা তারতিলের সহিত তোমরা কোরআন পাঠ করবা, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আমি দেখেছি ফেসবুকের মধ্যে এই নামাজ দিয়ে পর্যন্ত মস্কারা শুরু হয়ে গেছে। নামাজ নিয়ে পর্যন্ত ফাললে চাই যে 1 মিনিটের ভিতরে নি 20 রেখাত নিয়ে আদায় করে লাউন যায়। কথা কোন ঠিক না ঠিক? উঠতাছে পড়তাছে, কোথায় রুকুত তাসবিহ, কোথায় সেজদার তাসবিহ। আমরা যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইলাম, এখানে দাঁড়াইয়া কি পড়তে হয় এটা পর্যন্ত অনেকে আমরা জানি না, কিন্তু গীবতটা ঠিকই করতে পারি, মোবাইল ফোনে আমরা ছাড়তে পারি। আমার কথা হলো যে যেই ব্যক্তি নামাজের ভিডিও কইরা ফেসবুকে ছাড়ে, এই লোকটা কি নামাজ পড়ে নাকি পড়তেছে না? সে তো নামাজ পড়তেছে না, তাহলে সে প্রথম গুনাহগার। তারপরে যেটা প্রচার করতেছে আরো গুনাহগার, গুনার কোনো সীমা সংখ্যা নাই। এই জন্য নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত নয়। নামাজ হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইম্পর্টেন্ট একটা ইবাদত, যেই কারণে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে গিয়া আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হই। দেখবেন মাহে রমজানে রোজা পালন কইরা বাজারে গিয়ে একটা কাজে লাগাই দিছে,
কয় রে বেটা রোজা রাখছি দিকে রে, নাইলে ওখানেই পারিবার করলাম না, আছে না নাই? কয় রে রোজাটা রাখছি দিকে, নাইলে ওখানেই একটা তোর বুড়োটা বার করলাম না। এরপরে সে বফালায় আমার যা বাচ্চত আজকে রোজাটা দীক্ষা আসেনি বাবা। একদম আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন যে রোজা পালন অবস্থায় তোমরা যদি মেজাজ চড়া হয়ে যায়, রসুল বলছেন তোমরা 3 বার পরিচয় দাও যে আমি রোজাদার। এরপরে যদি তোমার মেজাজ গরম থাকে, রসুল বলেন তোমার দৃষ্টিটাকে জমিনের দিকে নিক্ষেপ করো, তুমি দৃষ্টিটাকে জমিনের দিকে নিক্ষেপ করো। এরপরে যেন রোজাদার হইয়া অন্য ব্যক্তির উপর প্রহার না করে, আঘাত না করে। কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহার করলে ভালো ব্যবহার দিয়ে তাকে সন্তুষ্ট করা। এই জন্য ভাইয়ের আমার, মাহে রমজানে উচ্চ বাক্য কথা বলা যাবে না, মাহে রমজানে নামাজের প্রতি গাফলতি করা যাবে না, ঠিক কিনা? আমি যেই কথাটা বলেছিলাম, মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন এখন যদি তোমরা আমার পায়ের তীরটা খুলতে যাও, আমার প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। মাওলা আলী বললেন, হে আমার সহপাঠীরা, তোমরা ওই মুহূর্তে আমার পায়ের তীরটা খুলবা। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সাথে যখন দিদার করব, সাক্ষাৎ করব, তোমরা ওই মুহূর্তে আমার পায়ের তীরটা টান দিয়া খুলবা। সত্যি সত্যি হযরতে আলী যখন তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন মৌলার প্রেমে যখন বিভোর হইয়া গেলেন, মৌলার প্রেমে যখন বিভোর হইয়া গেলেন, মৌলার দিদারে যখন মশগুল হইয়া গেলেন, হযরত আলীর পা থেকে টান দিয়া তীরটা খোলা হলো। তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর প্রেমিকেরা, তার মানে বোঝা গেল নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত না, নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত না। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন আমরা মওলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হও সকল। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধু, সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষে জিহাদ করেছেন, ইসলামের পক্ষে তারা অংশগ্রহণ করে হাতে তরবারি নিয়ে জিহাদ করেছেন। কিন্তু নবীর সাহাবাগণ একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, নবীর সাহাবাগণ কখনো মিথ্যা কথা বলেন নাই, নবীর সাহাবাগণ তারা কখনো অন্যায় অত্যাচারে নিমজ্জিত হন নাই। সত্যের পক্ষে তারা জীবনটা দিত, দ্বিধাবোধ করতেন না। সত্যকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে কোরবান করে দিতেন। যেমন ঐতিহাসিক বদরের যুদ্ধে 14 জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছেন। আপনারা বলেন এরা শহীদ যারা হয়েছেন, এরা কি হেরেছেন না জিতেছেন? হেরেছেন না জিতেছেন? কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, হেরেছেন না জিতেছেন? ইমাম হুসাইন জিন্দা, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তারা জিন্দা, ঠিক কিনা বেঠিক? তাহলে এই ঐতিহাসিক বদর আমাদেরকে ওই শিক্ষা দেয় যে যদি সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, বাতিলের পক্ষে লোক যদি বেশিও থাকে, জয় কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে দান করে, ইমানদারদেরকে দান করে। কথা কোন ঠিক না বেঠিক?